তাহলে আমরা যে স্ট্রাকচারটি শিখলাম সেটি হচ্ছে যে আই শুড হ্যাভ, এই বাক্যটা দ্বারা আমরা অতীতে কোনো কিছু করা উচিত ছিল এরকম বাক্য আমরা তৈরি করতে পারি। যেমন হচ্ছে আই শুড হ্যাভ গান উইথ ইউ, আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ স্টাডিড মোর ফর মাই টেস্ট, আমার পরীক্ষার জন্য আরো বেশি পড়া উচিত ছিল। আই শুড হ্যাভ রিড দ্য ডিরেকশনস বিফোর স্টার্টিং, আমাকে এটি শুরু করার আগে আমার এর নির্দেশনাটি পড়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন ব্রেকফাস্ট দিস মর্নিং, আমাকে সকালে নাস্তা খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ লিসেন টু ইয়োর অ্যাডভাইস, তোমার পরামর্শ আমার শোনা উচিত ছিল। আই শুড হ্যাভ মেরিড হার হোয়েন আই হ্যাড দ্য চান্স, যখন সুযোগ ছিল তখন আমার তাকে বিবাহ করা উচিত ছিল। আই শ্যাল লিভ টুমরো, আমাকে আগামীকাল যেতে হবে। আই শ্যাল ফিনিশ দ্য জব নেক্সট উইক, আমাকে পরবর্তী সপ্তাহে আমার কাজটি শেষ করতে হবে। আই শ্যাল সি ইট টুমরো, আমি এটি আগামীকাল দেখব। আই শ্যাল গো আউটসাইড ইফ ইট ইজ নাইস আউট, যদি সুন্দর হয় তাহলে আমি বের হব। আই শ্যাল পে ফর দিস লেটার, আমি এটি পরে পরিশোধ করব। আমরা এবার আরেকটু লিসেনিংটা শুনে নেই। Should is the past tense of the word shall. When using the words should have, you are talking about something in the past that you ought to or might have done. Here are some examples. I should have gone with you. I should have studied more for my test. I should have read the directions before starting. I should have eaten breakfast this morning. I should have listened to your advice. I should have married her when I had the chance. Shall is something that will take place or exist in the future. Here are some examples. I shall leave tomorrow. I shall finish the job next week. I shall see it tomorrow. I shall go outside if it's nice out. I shall pay for this later. যে এখন একটু আপনাদের হ্যান্ড রাইজ করেন আপনারা যারা যারা বলবেন। আচ্ছা, তাহলে আব্দুর রাফি ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। আই শুড হ্যাভ গন উইথ ইউ, আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ স্টাডিড মোর ফর মাই টেস্ট, আমার পরীক্ষার জন্য আরো অধিক পড়াশোনা করা উচিত ছিল। আই শুড হ্যাভ রিড দ্য ডিরেকশন বিফোর স্টার্টিং, কাজটি শুরু করার পূর্বে আমার ডিরেকশনটি ভালোভাবে পড়া উচিত ছিল। আই শুড হ্যাভ নির্দেশনাটি পড়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন ব্রেকফাস্ট দিস মর্নিং, আমার এই সকালে সকালের নাস্তা খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ লিসেন টু ইয়োর অ্যাডভাইস, আমার তোমার উপদেশগুলো শোনা উচিত ছিল। আই শুড হ্যাভ ম্যারিড হার হোয়েন আই হ্যাড দ্য চান্স, আমি যখন সুযোগ পেয়েছিলাম তখনই তাকে বিয়ে করা উচিত ছিল। আই শ্যাল লিভ টুমরো, আমার আগামীকাল যেতে হবে বা স্থান ত্যাগ করতে হবে। আমার আগামীকাল স্থান ত্যাগ করতে হবে। আই শ্যাল ফিনিশ দ্য জব নেক্সট উইক, আমার কাজটি পরবর্তী সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। আই শ্যাল সি ইট টুমরো, আমাকে ইহা আগামীকাল দেখতে হবে। আই শ্যাল গো আউটসাইড ইফ ইটস নাইস আউট, যদি পরিবেশ ভালো থাকে আগামীকাল আমাকে বাইরে যেতে হবে। আই শ্যাল পে ফর দিস লেটার, আমাকে এটা পরবর্তীতে পরিশোধ করতে হবে। এরপরে আব্দুল্লাহ মাসুদ বলেন। I should have gone with you, আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। I should have studied more for my test, আমার পরীক্ষার জন্য আরো পড়া উচিত ছিল। I should have read the direction before studying, আমার শুরু করার আগে নির্দেশনাগুলো করা উচিত ছিল।
I should have eaten breakfast this morning. আমার এই সকালে ব্রেকফাস্ট করা উচিত ছিল। I should have listened to your advice. আমার তোমার পরামর্শ শোনা উচিত ছিল। I should have married her when I had chance. আমার যখন সুযোগ ছিল তখন তাকে বিয়ে করা উচিত ছিল। I shall live tomorrow. আমি আগামীকাল যাবো। I shall finish the job next week. আমি আগামী সপ্তাহ কাজটা শেষ করবো। I shall see you tomorrow. আমি এটা আগামীকাল দেখবো। I shall go outside if it's nice out. যদি পরিবেশ ভালো থাকে তাহলে আমি কালকে বেড়ে যাবো। I shall pay for this that আমি এর জন্য পরে পে করবো। এরপরে মাশরাফি কামাল বলেন। I should have gone with you. আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। I should have studied more for my test. আমার পরীক্ষার জন্য আরো পড়া উচিত ছিল। I should have read the direction before starting. আমার শুরু করার আগে নির্দেশনাটি পড়া উচিত ছিল। I should have eaten breakfast this morning. আমার সকালে খাওয়া উচিত ছিল। I should have listened to your advice. আমার তোমার উপদেশ শোনা উচিত ছিল। I should have married her when I had the chance. যখন আমার সুযোগ ছিল তখন আমার বিয়ে করা উচিত ছিল। I shall leave tomorrow. আমার আগামীকাল যেতে হবে। I shall finish my job next week. আমার আগামী সপ্তাহে আমার কাজ শেষ করতে হবে। I shall see it tomorrow. আমি আগামীকাল এটা দেখবো। I shall go outside if it's nice out. আমি কালকে পরিবেশ ভালো থাকলে আমি বাইরে যাব। I shall pay for this later. আমি এটার জন্য পরে পে করব। আচ্ছা, এরপরে বলবেন হাসিব। I should have gone with you. আমি আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। I should have studied more for my test. আমার পরীক্ষার জন্য আরো বেশি পড়া উচিত ছিল। I should have read the direction before starting. কাজটি শুরু করার আগে নির্দেশনাটি পড়া আমার উচিত ছিল। I should have eaten breakfast this morning. এই সকালে আমার নাস্তা খাওয়া উচিত ছিল। I should have listened to your advice. তোমার পরামর্শ না আমার উচিত ছিল। I should have married her when I had the chance. আমি যখন সুযোগ পেয়েছিলাম তখনই তাকে বিয়ে করা উচিত ছিল। I shall have tomorrow. আমাকে আগামীকাল I shall leave tomorrow. আমাকে আগামীকাল যেতে হবে। I shall finish the job next week. আমাকে পরবর্তী সময়ে কাজটি শেষ করতে হবে। I shall see it tomorrow. আমি এটি আগামীকাল দেখব। I shall go outside if it's nice out. যদি পরিবেশ ভালো থাকে তাহলে কাল বাইরে যাব। I shall pay for this later. আমি এটি পরে পরিশোধ করব। জি, এরপরে নুসরাত জাহান বলেন। I should have gone with you. আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। I should have studied more for my test. আমার আরো পরীক্ষার জন্য আরো বেশি প্রস্তুতি নেওয়া দরকার ছিল। I should have read the direction before studying. কাজটি শুরু করার আগে আমার নির্দেশনাটি পড়া উচিত ছিল। I should have eaten breakfast this morning.
সকালে আমার নাস্তা করা উচিত ছিল। I should have listened to your advice. আমার তোমার নির্দেশনা শোনা উচিত ছিল। I should have married her when I had the chance. আমার যখন সময় এসেছে তখন বিয়ে করা উচিত ছিল। I shall leave tomorrow. আমার আগামীকাল স্থান ত্যাগ করতে হবে। I shall finish the job next week. আগামী সপ্তাহে আমাকে কাজ শেষ করতে হবে। I shall see it tomorrow. I shall see. আগামীকাল আমাকে তাকে দেখতে আমাকে হবে। এটি দেখতে হবে। আমাকে এটি দেখতে হবে। I shall go outside if it's nice out. I shall go outside. আমাকে বাইরে যেতে হবে। যদি পরিবেশটা ভালো থাকে, সুন্দর থাকে, তাহলে আমাকে বাইরে যেতে হবে। হ্যাঁ, নাইস। ইফ যদি ইটস নাইস আউট, যদি পরিবেশটা ভালো থাকে। I shall pay for this later. এটা আমাকে পরে পরিশোধ করতে হবে। হ্যাঁ। সুমাইয়া তাবাসসুম বলে। সাদিয়া তাবাসসুম বলেন। সাদিয়া তাবাসসুম। I should have gone with you. আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। I should have studied more for my test. আমার পরীক্ষার জন্য আরো বেশি পড়া উচিত ছিল। I should have read the directions before starting. শুরু করার আগে আমার নির্দেশনাটি পড়া উচিত ছিল। I should have eaten breakfast this morning. আমার সকালের নাস্তা খাওয়া উচিত ছিল। I should have listened to your advice. তোমার উপদেশ আমার শোনা উচিত ছিল। I should have married her when I had the chance. আমার যখন সুযোগ ছিল তখন তাকে বিয়ে করা আমার জন্য উচিত ছিল। I shall leave tomorrow. আমাকে আগামীকাল যেতে হবে। I shall finish the job next week. আগামী সপ্তাহে আমার কাজটি শেষ করতে হবে। I shall see it tomorrow. আগামীকাল এটি আমাকে দেখতে হবে। I shall go outside if it's nice out. যে পরিবেশ ভালো থাকে তাহলে আমি বাইরে যাব। I shall pay for this later. আমি পরে এর জন্য পরিশোধ করব। জি, সাইমুম রোজা বলেন। I should have gone with you. আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। I should have studied more for my test. আমার পরীক্ষার জন্য আমার আরো বেশি পড়াশোনা করা উচিত ছিল। I should have read the direction before starting. আমার শুরু করার আগে দিক নির্দেশনা পড়ে নেওয়া উচিত ছিল। I should have eaten breakfast this morning. আমার সকালের খাবার খাওয়া উচিত ছিল। I should have listened to your advice. আমার তোমার পরামর্শগুলো শোনা উচিত ছিল। I should have married her when I had the chance. আমার যখন সুযোগ ছিল তখন আমার তাকে বিয়ে করা উচিত ছিল। I shall leave tomorrow. আমি আগামীকাল চলে যাব। I shall finish the job next week. আমি পরের সপ্তাহে কাজটা শেষ করব। I shall see it tomorrow. আমি এটি আগামীকাল দেখব। I shall go outside if it's nice out. যদি পরিবেশটা সুন্দর হয়, যদি পরিবেশটা সুন্দর থাকে তাহলে আমি বাইরে যাব। I shall pay for this later. আমি এটার জন্য পরে পরিশোধ করব। এরপরে ইয়াসমিন আক্তার আপনি বলেন। I shall have gone with you. আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। I shall have studied more for my test. আমার পরীক্ষার জন্য আরো বেশি পড়া উচিত ছিল। I shall have read the directions before starting. কাজটি কিভাবে শুরু করার আগে নির্দেশনা পড়া উচিত ছিল। I shall have eaten breakfast this morning. আমার সকালের নাস্তা খাবার উচিত ছিল। I should have listened to your advice. তোমার উপদেশ শোনা আমার উচিত ছিল। I shall have married her when I had the chance. যখন সুযোগ ছিল তখন তাকে বিবাহ করা উচিত ছিল। I shall leave tomorrow. আগামীকাল আমি ত্যাগ করব। I shall finish the job next week. পরবর্তী সপ্তাহে কাজটি শেষ করব। I shall see it tomorrow. আগামীকাল এটা দেখব। I shall go outside of it's nice out. পরিবেশ ভালো থাকলে বাইরে বের হব। I shall pay for this later. আমি এটি পরে পরিশোধ করব। জি, থ্যাংক ইউ। এরপর আমরা পরে আরেকটি স্ট্রাকচার দেখব। হচ্ছে
আই উইশ, আই উইশ আই কুড, অর্থাৎ যখন যখন হচ্ছে আমি কোনো কিছু করার ইচ্ছা করি, ঠিক আছে, কাজটা আমি এখনো করতে পারি নাই, তারপর হচ্ছে মানে কাজটা আমি পরে হয়তো করবো, এরকম। আই উইশ আই কুড সিং বেটার, ইস আমি যদি আরো ভালো গান গাইতে পারতাম। আই উইশ আই কুড সেটেল দ্য আর্গুমেন্ট, ইস আমি যদি এই যে আর্গুমেন্টটা আছে সেটা যদি একটা সমাধান করতে পারতাম। হ্যাঁ, আই উইশ আই কুড সেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি যদি নাবিক হয়ে সারা পৃথিবী ঘুরতে পারতাম। আই উইশ আই কুড রিমেন কাম ডিউরিং অল অফ দিস, এই সব কিছুর সময় আমি যদি একটু ধীরস্থির থাকতে পারতাম। আই উইশ আই কুড রিমেম্বার হিজ নেম, আমি যদি তার নাম স্মরণ করতে পারতাম। আই উইশ আই কুড রিপ্লেস মাই ওল্ড কার উইথ এ নিউ ওয়ান, আমি যদি আমার পুরোনো গাড়িটার বদলে একটা নতুন গাড়ি পরিবর্তন করতে পারতাম, রিপ্লেসমেন্ট করতে পারতাম। আই উইশ আই কুড প্লে আউটসাইড, আমি যদি বাইরে খেলতে পারতাম। আই উইশ আই কুড গো টু দ্য গেম উইথ ইউ, ইস আমি যদি তোমার সাথে আই কুড গো টু দ্য গেম উইথ, তোমার সাথে বের হয়ে যদি তোমার সাথে আমি যদি খেলাধুলা করতে পারতাম। আই উইশ আই কুড রাইট বেটার, আমি যদি আরো ভালো লিখতে পারতাম। আই উইশ আই কুড ওন মাই ওন বিজনেস, আমি যদি একটা আমার নিজেরই ব্যবসা দাঁড় করাতে পারতাম। হ্যাঁ, আমি নিজে নিজে যদি আমার নিজের ব্যবসা দাঁড় করাতে পারতাম। আই উইশ আই কুড ওন মাই ওন বিজনেস। তা আমি আবার বলছি, তো এখানে হচ্ছে কি আই উইশ আই কুড, এই আই উইশ আই কুড এর অর্থ হচ্ছে যে আমি যদি পারতাম, কি পারতাম। আই উইশ আই কুড সিং বেটার, সিং মানে হচ্ছে গান, সিং মানে হচ্ছে গাওয়া আর কি, সং মানে হচ্ছে গান। তো আমি যদি আরো ভালো গাইতে পারতাম, আই উইশ আই কুড সিং বেটার, আমি যদি আরো ভালো গাইতে পারতাম, আমি যদি আরো ভালো গাইতে পারতাম। আই উইশ আই কুড সেটেল দ্য আর্গুমেন্ট, এই যুক্তিতর্কের যদি আমি কি করতে পারতাম, একটা সমাধান করতে পারতাম। আই উইশ আই কুড সেটেল দ্য আর্গুমেন্ট, এই যে চুক্তির যদি আমি একটা সমাধান করতে পারতাম। আই উইশ আই কুড সেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি যদি সারা পৃথিবী কি করতে পারতাম, সেল করতে পারা মানে হচ্ছে জাহাজ অথবা নৌকা বা পানিপথে হচ্ছে আমি সারা পৃথিবীটা দেখতে পারতাম। আই উইশ আই কুড রিমেইন কাম ডিউরিং অল অফ দিস, এই যাবতীয় সবকিছুর সময় যদি আমি মাথাটা একটু ঠান্ডা রাখতে পারতাম। আই উইশ আই কুড রিমেইন কাম ডিউরিং অল অফ দিস। আই উইশ আই কুড রিমেম্বার হিজ নেম, আমি যদি তার নামটা মনে রাখতে পারতাম, স্মরণে রাখতে পারতাম। আই উইশ আই কুড রিপ্লেস মাই ওল্ড কার উইথ এ নিউ ওয়ান, আমি যদি একটা আমার পুরাতন গাড়িটার বদলে যদি একটা নতুন গাড়ি পেতাম। আই উইশ আই কুড প্লে আউটসাইড, আমি যদি একটু বাইরে গিয়ে খেলতে পারতাম। আই উইশ আই কুড গো টু দ্য গেম উইথ ইউ, আমি যদি তোমার সাথে বের হয়ে তোমার সাথে যদি খেলাধুলা করতে পারতাম। আই উইশ আই কুড রাইট বেটার, আমি যদি আরো ভালো লিখতে পারতাম। আই উইশ আই কুড ওন মাই ওন বিজনেস, আমি নিজে নিজে যদি আমার নিজের ব্যবসা দাঁড় করাতে পারতাম। তো এই হচ্ছে এটার মোটামুটি অর্থ। আমরা একটু এটা লিসেনিংটা শুনে আসি। You are expressing a desire to do something. Here are some examples. I wish I could sing better. I wish I could settle the argument. I wish I could sail around the world. I wish I could remain calm during all of this. I wish I could remember his name. I wish I could replace my old car with a new one. I wish I could play outside. I wish I could go to the game with you. I wish I could write better. I wish I could own my own business. আচ্ছা, এবার এটা কে কে বলবেন দেখি, একটু হ্যান্ড রাইজ করেন তো। আচ্ছা, হ্যাঁ, এবার নিচ থেকে শুনি যে ইয়াসমিন আপনি বলেন।
আনমিউট করে নেন। হ্যাঁ। I wish I could sing better. ইস আমি যদি আরো ভালো গান গাইতে পারতাম। I wish I could settle this Settle the agreement. argument. হ্যাঁ। হ্যাঁ। ইস আমি যদি চুক্তির সমাধান করতে পারতাম। I wish I could sail around the world. ইস আমি যদি সারা পৃথিবীতে ঘুরতে পারতাম। নৌপথে সারা পৃথিবীতে ঘুরতে পারতাম। হ্যাঁ। নাবিক হিসেবে। নৌকাতে সারা পৃথিবীতে ঘুরতে পারতাম। I wish I could remain calm during all this. এই সময়ে আমি যদি আমার শান্ত হ্যাঁ শান্ত থাকতে পারতাম। মাথা পারতাম। I wish I could remember his name. আমি যদি তার নাম মনে করতে পারতাম। I wish I could replace my old car with a new one. আমার পুরাতন গাড়িটি রিপ্লেস করে যদি আমি একটি নতুন গাড়ি পেতাম। I wish I could play outside. আমি যদি বাইরে গিয়ে খেলতে পারতাম। I wish I could go to the game with you. আমি যদি তার সাথে বাইরে গিয়ে খেলতে পারতাম। I তোমার wish সাথে যদি বাইরে গিয়ে খেলতে পারতাম। I wish I could write better. আমি যদি ভালো লিখতে পারতাম। I wish I could own my own business. আমার ব্যবসাটা যদি আমি নিজে দাঁড় করাতে পারতাম। এরপরে বলবে মাশরাফিক আল সাফিন। I wish I could sing better. আমি যদি আরো ভালো গান গাইতে পারতাম। I wish I could settle the argument. আমি যদি যুক্তিটা সমাধান করতে পারতাম। I wish I could sail around the world. আমি যদি নাবিক হয়ে সারা পৃথিবীতে ঘুরতে পারতাম। I wish I could remain calm during all of this. আমি যদি এই সময়ে শান্ত থাকতে পারতাম। I wish I could remember his name. আমি যদি তার নাম মনে রাখতে পারতাম। I wish I could replace my old car with a new one. আমি যদি আমার পুরাতন গাড়িটার সাথে নতুন পরিবর্তে একটি নতুন গাড়ি রিপ্লেস করতে পারতাম। I wish I could play outside. আমি যদি বাইরে খেলতে পারতাম। I wish I could go to the game with you. আমি যদি তোমার সাথে বাইরে খেলতে পারতাম। I wish I could write better. আমি যদি আরো ভালো লিখতে পারতাম। I wish I could own my own business. আমি যদি নিজের ব্যবসা দাঁড় করাতে পারতাম। জি, আমি যদি নিজের ব্যবসা দাঁড় করাতে পারতাম। এরপরে হচ্ছে আব্দুর রাফি ভাই, আপনি বলেন। জি, I wish I could sing better. আমি যদি ভালো গান করতে পারতাম। I wish I could settle the argument. আমি যদি আর্গুমেন্টটি সমাধান করতে পারতাম। I wish I could sail around the world. আমি যদি নৌপথে সারা দুনিয়া ঘুরতে পারতাম। I wish I could remain calm during all of this. আমি যদি এগুলো চলমান থাকা অবস্থায় যদি শান্ত থাকতে পারতাম। জি, আমি যদি এগুলো চলমান থাকা অবস্থায় শান্ত থাকতে পারতাম। I wish I could remember this name. আমি যদি তার নাম স্মরণ রাখতে পারতাম। I wish I could replace my old car with a new one. আমি যদি আমার পুরাতন গাড়িটিকে নতুন রূপান্তরিত করতে পারতাম। I wish I could play outside. আমি যদি বাইরে গিয়ে খেলতে পারতাম। I wish I could go to the game with you. আমি যদি তোমার সাথে বাইরে গিয়ে খেলতে পারতাম। I wish I could write better. আমি যদি আরো ভালো লিখতে পারতাম। I wish I could own my own business. আমি যদি আমার ব্যবসা নিজের ব্যবসা নিজেই রান করতে পারতাম। জি, নুসরাত জাহান, আপনি বলুন। I wish I could sing better. যদি আমি আরো ভালো গান গাইতে পারতাম। I wish I could settle the argument. যদি আমি আমার আর্গুমেন্ট চুক্তিটি চুক্তিটি শেষ করতে পারতাম বা সমাধান করতে পারতাম। I wish I could sail around the world.
আমি যদি নৌপথে সারা পৃথিবী ঘুরতে পারতাম, আই উইশ আই কুড রিমেইন ক্লাম ডিউরিং অল অফ দিস। আমি যদি এই সময়টাতে চুপ থাকতে পারতাম বা শান্ত থাকতে পারতাম, আই উইশ আই কুড রিমেম্বার দিস হিজ নেম। ইস আমি যদি তার নামের সাথে আমার তার নাম যদি আমি স্মরণ করতে পারতাম, স্মরণ রিমেম্বার করতে পারতাম, রিমেম্বার তার নামটা যদি আমি স্মরণ করতে পারতাম, আই উইশ আই কুড রিপ্লেস মাই ওল্ড কার উইথ এ নিউ ওয়ান। আমি যদি আমার গাড়িটি পুরনো গাড়িটি পরিবর্তন করে নতুন গাড়িটি নিতে পারতাম, সাথে নতুন গাড়িটি নিতে পারতাম। আই উইশ আই কুড প্লে আউটসাইড। আমি যদি তার সাথে বাইরে খেলা খেলতে করতে যেতে পারতাম। আই উইশ আই কুড গো টু দ্য গেম উইথ ইউ। আমি যদি তার সাথে বাইরে তার সাথে বাইরে খেলতে যেতাম তোমার সাথে। আই উইশ আই কুড রাইট বেটার। আমি যদি ভালো লিখতে পারতাম, আই উইশ আই কুড অন মাই অন বিজনেস। আমি যদি নিজের ব্যবসাটা আরো বেশি ভালো করতে পারতাম। জি, সাইমুম রোজা বলেন। I wish I could sing better. আমি যদি আরো ভালো গান করতে পারতাম, I wish I could settle the argument. আমি যদি এই একটি ভালো সমাধান দিতে পারতাম, আমি যদি মীমাংসা করতে পারতাম, সেটেল মানে মীমাংসা করতে যুক্তির সমাধান দিতে পারতাম, I wish I could say around the world. আমি যদি নৌপথে সারা বিশ্ব ভ্রমণ করতে পারতাম, I wish I could remain calm during all of this. আমি যদি এই সবকিছু চলাকালীন সময় শান্ত থাকতে পারতাম, I wish I could remember his name. আমি যদি তার নাম স্মরণ রাখতে পারতাম, I wish I could replace my old car with a new car. আমি যদি এই পুরাতন গাড়ির বদলে একটি নতুন গাড়ি কিনতে পারতাম, I wish I could play outside. আমি যদি বাইরে খেলতে পারতাম, I wish I could go to the game with you. আমি যদি তোমার সাথে খেলতে যেতে পারতাম, I wish I could write better. আমি যদি আরো ভালো লিখতে পারতাম, I wish I could own my own business. আমি যদি আমার নিজের বিজনেস করতে পারতাম। তারপর হচ্ছে সাদিয়া তাবাসসুম বলেন। I could sing better. আমি যদি আরো ভালো গান করতে পারতাম, I wish I could settle the argument. আমি যদি যুক্তিটির সমাধান করতে পারতাম, I wish I could sail around the world. আমি যদি নাবিক হয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারতাম, I wish I could remain calm during all of this. আমি যদি এই সব কিছুর মাঝখানে মাথা ঠান্ডা রাখতে পারতাম, I wish I could remember his name. আমি যদি তার নাম মনে রাখতে পারতাম, I wish I could replace my old car with a new one. আমি যদি আমার পুরাতন গাড়িটিকে নতুন গাড়িতে রিপ্লেস করতে পারতাম, I wish I could play outside. আমি যদি বাইরে খেলতে যেতে পারতাম, I wish I could go to the game with you. আমি যদি তোমার সাথে বাইরে খেলতে যেতে পারতাম, I wish I could write better. আমি যদি আরো ভালো লিখতে পারতাম, I wish I could own my own business. আমি যদি আমার নিজের ব্যবসা দাঁড় করাতে পারতাম। জি, এরপরে হচ্ছে আব্দুল্লাহ মাসুদ বলেন। I wish I could sing better. আমি যদি ভালো গাইতে পারতাম, I wish I could settle the argument. আমি যদি এই বিতর্কটি সমাধান করতে পারতাম, I wish I could sail around the world. আমি যদি পুরো বিশ্ব নৌপথে ভ্রমণ করতে পারতাম, I wish I could remain calm during all of this. আমি যদি এই পড়াশোনার মাথা ঠান্ডা রাখতে পারতাম, I wish I could remember his name. আমি যদি তার নাম মনে রাখতে স্মরণ করতে পারতাম, I wish I could replace my old car with a new one. আমি যদি আমার পুরান গাড়ির বদলে একটা নতুন গাড়ি কিনতে পারতাম, I wish I could play outside. আমি যদি বাইরে খেলতে পারতাম, I wish I could go to the game with them. তোমার সাথে বাইরে খেলতে যেতে পারতাম, I wish I could write better. আচ্ছা, এরপরে সব বলা হয়েছে?
I wish I could write better. আমি যদি আরো ভালো লিখতে পারতাম। I wish I could own my own business. আমি যদি আমার নিজের ব্যবসা করতে পারতাম। হ্যাঁ, এরপরে হচ্ছে হাসিব বলেন। হ্যাঁ, I wished I could sing better. আমি যদি আরো ভালো গাইতে পারতাম। I wished I could settle the agreement. আমি আর্গুমেন্ট আমি যদি আমার সমাধানটি করতে পারতাম। I wished I could sail around the world. আমি যদি সারা পৃথিবী বৈমানিক হয়ে ঘুরতে পারতাম। I wished I could remain calm during কাম all কাম হবে, এখানে এল এর উচ্চারণটা হবে না, সি এ এল এম, কাম। calm during অল অফ দিস। all of this. এই সময় আমি যদি আমি যদি শান্ত থাকতে পারতাম। I wished I could remember his name. আমি যদি তার নামটি মনে করতে পারতাম। I wished I could replace my old car with a new car on. নিউ ওয়ান না, উইথ এ নিউ জি, জি। ওয়ান। আমি যদি আমার পুরাতন গাড়িটাকে বদলে একটা নতুন গাড়ি বদলে পেতাম। গাড়ি পেতাম। I wished I could play outside. আমি যদি তার সাথে বাইরে খেলতে পারতাম। I wished I could go to the game with you. আমি যদি আরো ভালো আমি বের যদি হয়ে তোমার সাথে খেলতে পারতাম। বাইরে গিয়ে খেলতে পারতাম। I wished I could write better. আমি যদি আরো ভালো লিখতে পারতাম। I wished I could own my own business. আমি যদি আমার ব্যবসাটা আরো যদি আমার নিজের ব্যবসাটা দাঁড় করাতে পারতাম। নিজে যদি আমার নিজের ব্যবসাটা দাঁড় করাতে করতাম। আচ্ছা, জি, এক্সিলেন্ট। তো আমরা যদি একটু দেখি যে আমরা কতটুকু পড়লাম, আমরা তাহলে দেখব যে আমরা বেসিক সেকশন 1 যেমন আমাদের শেষ হলো, বেসিক সেকশন 2 এর আমরা 21 আমরা আছি। ঠিক আছে, তো ইনশাআল্লাহ কালকে আমরা যেটি করব, কালকে আমরা একদম 22 থেকে 26 পর্যন্ত এই চারটা আমরা ইনশাআল্লাহ কালকে পড়ে ফেলব। এই জন্য যাদের আজকে সুযোগ আছে তারা একবার করে দেখে নিলে হয়তো আরো বুঝতে সুবিধা হবে, নয়তো আমরা কালকে শিখবো। আজকে আমরা একটু লিসেনিংটা শুনবো আর লিসেনিংটা শিখবো। তাহলে আমরা বেসিক লিসেনিং সেশনের একের কনভারসেশনটা আমরা আবার একটু শুনে আসি। What are you doing tomorrow? Nothing really. Let's watch a movie or something. What's on these days? I think they're playing Lord of the Rings. That sounds pretty good. Let's watch that. Where should we meet? How about at the subway entrance? All right, I'll meet you there at 1 o'clock. অর্থটা কি ছিল? What are you doing tomorrow? তুমি আগামীকাল কি করবে? নাথিং রিয়েলি। আসলে তেমন কিছু না। লেটস ওয়াচ এ মুভি অর সামথিং। চলো তাহলে একটা মুভি দেখি অথবা কিছু করি। হোয়াটস অন দিস ডেজ? এই সময়গুলোতে কি চলে? তারপরে হচ্ছে আই থিংক দে আর প্লেইং লর্ড অফ দ্য রিংস। আমার মনে হচ্ছে যে তারা বোধহয় এখন লর্ড অফ দ্য রিংস মুভিটা চালাচ্ছে। দ্যাট সাউন্ডস প্রিটি গুড। ও তাই নাকি? তাহলে তো ভালোই। লেটস ওয়াচ দ্যাট। চলো তাহলে দেখি। হোয়ার শুড উই মিট? আমরা কোথায় একত্রিত হতে পারি? হাউ অ্যাবাউট at the subway entrance? আমরা সাবওয়ে প্রদক্ষিণ পথে একত্রিত হতে পারি। অলরাইট, আই উইল মিট ইউ এট দেয়ার at on clock. ওকে, ঠিক আছে, একটা সময় আমি তোমার সাথে এখানে দেখা করব। এটি ছিল আমাদের প্রথম লিসেনিংটা। এরপরে আমাদের দ্বিতীয়টা আমরা একটু শুনি। What should we do this Saturday? Rocky 6 is supposed to come out this Friday. Yeah, but I don't know if it's going to be any good. And the only reason I want to see it because I've seen the previous 5. True. Okay, let's see it this Saturday. How about we hook up for lunch at 12 and then go see the movie afterwards? Sounds like a plan. Let's meet in front of Tower Records at 12. আচ্ছা, তাহলে এখানে আমরা কি পড়ছি? হোয়াট শুড উই ডু দিস স্যাটারডে? আমরা এই শনিবার কি করতে পারি? রকি 6 is supposed to come out this Friday. সম্ভবত যে রকি 6টা হচ্ছে এই ফ্রাইডেতে মুক্তি পেয়েছে। ইয়া, বাট আই ডোন্ট নো ইফ ইট ইজ গোয়িং টু বি এনি গুড। ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না এটা আমাদের জন্য ভালো হবে কিনা। দ্য অনলি রিজন আই ওয়ান্ট টু সি ইট ইজ বিকজ আই হ্যাভ বিন দ্য প্রিভিয়াস 5। আমি এটি দেখার আমার একমাত্র কারণ হচ্ছে যে আমি আসলে
যে রকি 6 এর এটা যে রকি 5 ছিল সেটা আমি দেখেছিলাম। ট্রু, ওকে, তাই নাকি? আচ্ছা, লেটস সি ইন দিস স্যাটারডে। ওকে, চলো তাহলে স্যাটারডে আমরা এটা দেখে ফেলি। হাউ অ্যাবাউট উই হুক আপ ফর লাঞ্চ এট 12 and then go see the movie afterwards? চলো তাহলে আমরা লাঞ্চে 12টার দিকে একত্রিত হই এবং তারপরে আমরা হচ্ছে মুভি দেখি। সাউন্ডস লাইক এ প্ল্যান। ওকে, ঠিক আছে, প্ল্যানটা ভালোই। লেটস মিট ইন ফ্রন্ট অফ টাওয়ার রেকর্ডস এট 12 PM। তো ঠিক আছে, তাইলে চলো আমরা টাওয়ার রেকর্ডসে 12টার দিকে একত্রিত হই। এই দুইটা আমরা শিখেছিলাম, আজকে আমরা নতুন আরেকটা শিখবো। What type of movies do you like? I like all sorts of movies, primarily drama and science fiction. That's an interesting combination. How about Western movies? Western and horror are the two types of movies I don't care for. Why don't you like horror? They are entertaining. Some are entertaining, but I find most of them stupid and childish. For example, I don't understand why a person always goes into the house alone when something is suspicious. I know what you mean, but it's just a movie. They need for the characters to do that. আচ্ছা, এখানে কি বলছে আমরা এবার একটু দেখি যে হোয়াট টাইপ অফ মুভিজ ডু ইউ লাইক? তুমি কোন ধরনের মুভি পছন্দ করো? আই লাইক অল সর্ট অফ মুভিজ। আমি সব ধরনের মুভি পছন্দ করি, প্রাইমারিলি ড্রামা প্রাথমিকভাবে নাটক এন্ড সায়েন্স ফিকশন এবং সায়েন্স ফিকশন। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কম্বিনেশন। ও তাহলে তো তোমার বেশ ভালো, চমৎকার তোমার আছে আর কি, কম্বিনেশন, মিল আছে। হাউ অ্যাবাউট ওয়েস্টার্ন মুভিজ? পশ্চিমা মুভি সম্পর্কে তোমার মতামত কি? ওয়েস্টার্ন এন্ড হরর আর the two types of movies I don't care for. অর্থাৎ পশ্চিমা এবং হরর বা যে মুভিগুলো ভয়ানক, এই দুইটা মুভি আমি আসলে পছন্দ করি না। আই ডোন্ট কেয়ার ফর, এগুলো আমার ভালো লাগে না। হোয়াই ডোন্ট ইউ লাইক হরর? হ্যাঁ, তুমি কেন হরর মুভি পছন্দ করো না? দে আর এন্টারটেইনিং। হ্যাঁ, তারা সেটা তো মানে অনেক মজারই হয়, বিনোদনেরই হয়। সাম আর এন্টারটেইনিং, কিছু আছে বিনোদনমূলক, বাট আই ফাইন্ড মোস্ট অফ দেম ইজ টু স্টুপিড এন্ড চাইল্ডিশ। কিন্তু আমি সেখানে খুঁজে পেয়েছি কি কিছু মুভি আছে স্টুপিড টাইপের, বোকামি এবং চাইল্ডিশ, একদম খুবই শিশু সুলভ। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমি বলি, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হয় এ পারসন, কেন একজন মানুষ অলওয়েজ গোজ ইনটু দ্য হাউস অ্যালোন, কেন একটা বাসায় সে একাই যাবে, হোয়েন সামথিং ইজ সাসপিশিয়াস, যখন সেখানে ভয়ানক কিছু সন্দেহজনক থাকবে তখন সেখানে কেন সে একা যাবে? হা হা হা। আচ্ছা, I know what you mean, তুমি কি বুঝাইছো আমি সেটা বুঝছি, বাট ইটস জাস্ট এ মুভি, এটা জাস্ট একটা মুভি। দে নিড ফর দ্য ক্যারেক্টার্স টু ডু দ্যাট, সেখানে তাদের এরকম একটা চরিত্র রাখা লাগে। অর্থাৎ সে কেন বলছে এটা ভালো লাগে না? সে বলছে যে যখন আমি দেখি যে একটা বাসায় গিয়ে অদ্ভুত কোনো আচরণ, অদ্ভুত কিছু, সেখানে আমি কেন বারবার একা যাব? তো এইসব দৃশ্য দেখার কারণে ওর কাছে কি এই হরর মুভিটা ভালো লাগছে না। তো সেই জিনিসটাই সে বলছে। হোয়াট টাইপ অফ মুভি ডু ইউ লাইক? তুমি কি ধরনের মুভি পছন্দ করো? আই লাইক অল সর্টস অফ মুভিজ, আমি সব ধরনের মুভি পছন্দ করি। প্রাইমারিলি প্রাথমিকভাবে হচ্ছে ড্রামা, নাটক এন্ড সায়েন্স ফিকশন এবং সায়েন্স ফিকশন। দ্যাটস আর ইন্টারেস্টিং কম্বিনেশন। এটা তো খুব দারুণ মজার মিল আছে তোমার এই ইসের মধ্যে। হাউ অ্যাবাউট ওয়েস্টার্ন মুভিজ? পশ্চিমা মুভি সম্পর্কে তোমাদের মতামত কি? ওয়েস্টার্ন এন্ড হরর আর দ্য টু টাইপস অফ মুভিজ আই ডোন্ট কেয়ার ফর। এই পশ্চিমা মুভি এবং হরর, ভয়ানক মুভি, দুইটা মুভি আমার অতটা ভালো লাগে না। Why don't you like horror? তুমি কেন ভয়ানক মুভি দেখতে পছন্দ করো না? দে আর এন্টারটেইনিং, তারা তো মজারই, বিনোদনমূলকই তো। সাম আর এন্টারটেইনিং, কিছু আছে বিনোদনমূলক, বাট আই ফাইন্ড মোস্ট অফ দেম স্টুপিড এন্ড চাইল্ডিশ। কিন্তু আমি দেখলাম যে এগুলো অনেকটাই বোকামি এবং বাচ্চা সুলভ মুভিগুলো। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে যদি আমি তোমাকে বলি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই এ পারসন অলওয়েজ গোজ ইনটু দ্য হাউস। আমি বুঝি না একটা মানুষ কেন সবসময় একটা বাসায় যাবে, when something is suspicious, সেখানে যখন কোনো কিছু দুর্বোধ্য বা সন্দেহজনক অথবা সেখানে মানে ভিন্ন ধরনের কিছু বিষয় থাকার পরও, জানার পরে কেন সে একা যাবে? হা হা, আই নো হোয়াট ইউ মিন। আসলে তুমি কি বুঝাইছো আমি এটা বুঝছি, বাট ইটস জাস্ট এ মুভি। কিন্তু আসলে এটা তো ধরো একটা সিনেমাই, এটা তো আসলে বাস্তব না। দে নিড ফর এ ক্যারেক্টার টু ডু দ্যাট, তাদের এখানে একটা এরকম একটা অভিনয় বা এরকম একটা ক্যারেক্টার থাকতে হয়। তো এখানে আপনারা এইটা জাস্ট কনভারসেশনটা ইংলিশে পড়বেন। দুইজন কে কে এ বি হবেন, একটু হ্যান্ড রেজ করেন। জি, রাফি ভাই তাইলে এ হন, আর হচ্ছে আচ্ছা রাফি ভাই বি হন, ঠিক আছে।
জি রাফি ভাই বি হন আর হচ্ছে হাসিব এ হন। ঠিক আছে, হাসিব কোশ্চেনটা করে। What type of movies do you like? I like all sorts of movies, primarily drama and science fiction. Science fiction. That's an interesting combination. How about Western movies? Western and horror are the two types of movies I don't care for. Why don't you like horror? হরর, হ্যাঁ হরর। Horror. They are entertaining. Some are entertaining, but I find most of them stupid and childish. For example, I don't understand why a person always goes into the house alone when something is suspicious. Haha, I know what you mean, but it's just a movies. They need for the uh, correct that. আচ্ছা, আপনারা এখানে হাহা যখন দিব আমরা তখন একটু ন্যাচারালি যে আমার হাসি আসছে এরকম এরকম একটা সাউন্ড হবে। ঠিক আছে, যে আসলে তুমি যেটা বুঝেছো সেটা বুঝছি, কিন্তু আসলে বিষয়টা একটু মুভিতে। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আব্দুল্লাহ মাসুদ এবং সাদিয়া তাবাসসুম। আপনারা সাদিয়া তাবাসসুম আপনি বি হন, আব্দুল্লাহ মাসুদ এ হন, তারপরে বলেন তো আপনারা। What type of movies do you like? I like all sorts of movies, primarily drama and science fiction. That's an interesting combination. How about Western movies? Western and horror are the two types of movies I like. What do you like horror? They are entertaining. Some are entertaining, but I find most of them stupid and childish. For example, I don't understand why a person who always goes into the house alone when something is suspicious. I know what you mean, but it is just a movie. They need for the characters to do that. আচ্ছা cool. এরপর হচ্ছে সাইমুম রোজা এবং হচ্ছে ইয়াসমিন আক্তার। আপনারা হচ্ছেন ইয়াসমিন আক্তার আপনি এ হন, সাইমুম রোজা আপনি বি হন। What type of movies do you like? I like all sorts of movies, primarily drama and science fiction. That's an interesting combination. How about Western movies? Western and horror are the two types of movie I don't care for. Why don't you like horror? They are entertaining. Some are entertaining, but I find most of them stupid and childish. For example, I don't understand why a person always goes into the house alone when something is suspicious. Haha, I know what you mean, but it's just a movie. They need for the characters to do that. আচ্ছা good. এরপরে হচ্ছে সাইমুম রোজা আপনি হবেন এ এবং নুসরাত জাহান আপনি হবেন বি। What types of movie do you like? I like all sorts of movies, primarily drama and science fiction. That's an interesting combination. How about Western movies? Western and horror are the two types of movies I don't care for. Why don't you like horror? They are entertaining. Some are entertaining, but I find most of them stupid and childish. For example, I don't understand why a person always goes into the house alone when something is suspicious. I know what you mean, but it's just a movie. They need for the character to do that. এক্সেলেন্ট। তো ইনশাআল্লাহ আমরা আজকে যেটি দেখলাম যে এই লিসেনিং গুলা আমরা যদি আবার একটু শুনে আসি। What type of movies do you like? I like all sorts of movies, primarily drama and science fiction. That's an interesting combination. How about Western movies?
Western and horror are the two types of movies I don't care for. Why don't you like horror? They are entertaining. Some are entertaining, but I find most of them stupid and childish. For example, I don't understand why a person always goes into the house alone when something is suspicious. I know what you mean, but it's just a movie. They need for the characters to do that. What আচ্ছা, type of তো এখন তো লিসেনিংটা আগের চেয়ে কিছুটা বোঝা যাচ্ছে নাকি? Yes, sir. আচ্ছা, তো এইভাবে করে আমাদের যখন লিসেনিং এর ডেভেলপমেন্টটা আসবে তখন আমাদের ইংলিশ বলাটা আরো অনেক সহজ হয়ে যাবে। তো সেজন্য যাদেরই সুযোগ থাকবে বাসায় এই লিসেনিংটা, আমি তো এখানে একটা একটা করে পড়াচ্ছি জাস্ট সময় যেহেতু আমাদের কম থাকে, কিন্তু বাসায় বসে আরো এটা প্র্যাকটিসটা বেশি করতে হবে আর কি। তো ইনশাল্লাহ এই দুইটাতে প্র্যাকটিস করলে, এবং আমরা যে স্ট্রাকচার গুলো আপনাদেরকে শিখিয়েছি, প্রায় আমাদের কয়টা স্ট্রাকচার আমাদের শেখানো হয়েছে, প্রায় বললে 50টা স্ট্রাকচারের মতো আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়ে ফেলেছি। তো এইগুলো দিয়ে অন্যান্য বাক্য তৈরি করার চেষ্টাটাও কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে আমাদের প্রচেষ্টা যে ভাষা শিক্ষা সেটি কিন্তু আমাদের জন্য ভালো হবে আর কি। তো এখন আমরা অ্যারাবিক ক্লাসটাতে একটু টাচ করি। অ্যারাবিকটাতে আমরা আল আরাবিয়া বাইনাল ইয়াদাইক। আচ্ছা, তাহলে শুরুতে আমরা শুরু থেকে যদি একটু আসি, এখানে রাফি ভাই আছেন এবং হচ্ছে হাসিব আছেন, আপনারা দুজনে একটু শুরুর কনভারসেশন গুলো করে আসবেন, ঠিক আছে? আবার শেষে হচ্ছে রাফি ভাই একটু অর্থটা বলে দিবেন। হ্যাঁ, এখান থেকে শুরু হবে। আপনারা একজন খালিদ হন, একজন খলিদ হন। জি, আসসালামু আলাইকুম। হাসিব কি শোনা যাচ্ছে? হাসিব মিউট করতে হবে, শোনা যায়? অথবা কি আছে, ইমরানুল হক ভাই রেডি আছেন? জি জি। আচ্ছা, হ্যাঁ হাসিব দ্রুত, হ্যাঁ রিপ্লাই দিতে হবে, সময় কম আমাদের হাতে। খালিদ, আসসালামু আলাইকুম। খালিদ, ওয়ালাইকুম আসসালাম। খালিদ, আচ্ছা, اسمي خالد، ما اسمك؟ اسمي خليل. كيف حالك؟ بخير والحمد لله، وكيف حالك أنت؟ بخير والحمد لله। আচ্ছা, এখন আমি যদি এইটা নামায়ে দেই, এখন আপনারা যে কনভারসেশনটা করছিলেন এটি মনে থাকবে? দুইজনে করতে পারবেন? জি ইনশাআল্লাহ। জি, তাইলে একজনে আপনাদের নামই, আপনি হচ্ছে আপনার নাম বলবেন, হাসিবের নাম বলবেন। দেখি তো একটু আপনার কনভারসেশনটা করেন তো। আসসালামু আলাইকুম। সালামটা তো আমি দেব। আরে দেন, একজনে দিলে হবে, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। اسمي عبد الرفيق، ما اسمك؟ اسمي حاسب، كيف حالك؟ بخير والحمد لله، وكيف حالك أنت؟ الحمد لله بخير الحمد لله। আচ্ছা, এই পর্যন্ত ছিল না? এখন এইটা আর কে কে না দেখে বলতে পারবেন? একটু হ্যান্ড রেজ করেন তো। পারা যাবে কারো? এই কনভারসেশনটাই নুসরাত জাহান আরেকজন হাত তুলেন। এখানে জাস্ট সালাম দিছে, তারপরে হচ্ছে নিজের নামটা বলছে, তারপরে তুমি কেমন আছো, এই তিনটা জিনিস। জি, তাহলে নুসরাত জাহান এবং সাদিয়া তাবাসসুম, আপনারা পরস্পরের সাথে পরিচিত হন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি নুসরাত। মাসমুকি। মাসমুকি। মাইসমুকি। ইসমি সাদিয়া তাবাসসুম। তারপর আবার আপনি জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো সেটা। কাইফা হালুকা। আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকি আনতি? আপনি বলেন। আলহামদুলিল্লাহ। জি,
ইনশাআল্লাহ। তাহলে এভাবে আমরা এটা শুধু বইয়ের মধ্যে রাখবো না, এটা আমাদের বাস্তব পরিচয়ের সাথে সম্পর্কিত করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট হচ্ছে আমরা দেখবো যে পুরুষরা যখন বলবে তখন বলবে কাইফা হালুকা, আর মহিলা যখন বলবে তখন বলবে কাইফা হালুকি। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা এখানে দেখলাম। এরপরে এইখানে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এরপরে হচ্ছে আমরা ওইখানের পরে এখানে বাড়তি কি যোগ করলাম, ওইখানেও সালাম ছিল, এখানেও সালাম ছিল। তারপরে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আনামিন তুমি পাকিস্তান। কেমন আছো সেটা আমরা উপরে বলেছিলাম। এখন আমরা একটু বাড়তি জিজ্ঞেস করছি যে মিন আইনা আংতা, হ্যাঁ তুমি কোথা থেকে এসেছো, মিন আইনা আংতা, তুমি কোথা থেকে আসছো। তো আনা মিন পাকিস্তানি, আমি পাকিস্তান থেকে আসছি। তারপরে জিজ্ঞেস করছে হালান্তা পাকিস্তানি, তুমি কি পাকিস্তানি, বলছে না, হ্যাঁ আনা পাকিস্তানি, আমি পাকিস্তানি। অমা জিনসিয়তু কান্তা, তোমার ন্যাশনালিটি বা জাতীয়তা কি, বলছে আনা তুর্কিয়ুন, আমি হচ্ছে তুরস্কের, আনা মিন তুর্কিয়া, আহলান ও সালাম। তো এইটা কে কে বলতে পারবেন দেখি, না দেখে আমি বলি কি কি আসবে। নাম আসবে, সালাম প্রথম বিনিময় হবে, তারপর কোথা থেকে আসছো, আমি না হয় বাংলাটা বলে দিব। হ্যাঁ আচ্ছা, রাফি ভাই হাত তুলছেন। আর হচ্ছে আব্দুল্লাহ মাসুদ, কি বলতে পারবা? নাকি সাদিয়া তাবসসুম, কে বলবা? আব্দুল্লাহ মাসুদ পারবা? আচ্ছা জাস্ট মিনিট, ঠিক আছে। তাহলে আমি বলি কি কি জিনিস আসবে। আমাদের আসবে হচ্ছে, প্রথম আসবে সালাম, ঠিক আছে, সালামের পরে তুমি কোথা থেকে আসছো, তারপরে জিজ্ঞেস করতে হবে তুমি কি অমুক জায়গা থেকে আসছো, ঠিক আছে। তারপরে আমাদেরকে যেটি জিজ্ঞেস করতে হবে সেটি হচ্ছে যে তখন আমার নিজের কোত্থেকে আসছি সেটি, এবং সর্বশেষ আহলার ও সাহলাত, এই কয়েকটা পর্ব। তাহলে আমরা এখানে পাকিস্তান বলবো না, আমরা আমাদের নিজ নিজ জেলাটা বলবো, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আব্দুল্লাহ মাসুদ যদি তুমি বলতে পারো তাহলে তুমি বলো, অথবা সাদিয়া তাবাসসুম তুমি অংশগ্রহণ করো, আর এই পাশে হচ্ছে রাফি ভাই আপনি বলেন। তাহলে আমি এটি একটু নামায়ে দিচ্ছি, অথবা এটা এখানে থাকলো, আপনারা তো আর এইটা বলবেন না, আপনারা নিজ নিজ জেলা বলবেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। তারপরে সাউন্ড আসতেছে না আব্দুল্লাহ মাসুদ এখান থেকে, একটু জোরে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। মিন আইনা আনতা। আনামিন পাকিস্তান। না, এটারে আমরা পাকিস্তান বলতে বলি নাই, বলছি যে তুমি যে জেলায় আছো সেটা। আনামিন ঢাকা নাকি? আনামিন ঢাকা। হ্যাঁ, হাল আনতা ঢাকাইয়া। ঢাকাইয়া। তারপরে লা, লা, তাহলে কি হবে? আনা কি? আনা মিন বিবারিয়া নাকি? আনামিন বিবারিয়া। হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি কি জিজ্ঞেস করবা তারপরে? অমা জিনসিয়াতুকা আনতা, যদিও জিনসিয়াতুকা মানে হচ্ছে ন্যাশনাল, ন্যাশনালিটি বোঝায়। তো তারপরে তুমি ধরো জিজ্ঞেসই করলা যে অমা জিনসিয়াতুকা আনতা, তোমার জাতীয়তা কি, এটা জিজ্ঞেস করো। হ্যাঁ, আনা গাইবান্ধাইউ, আনা মিন গাইবান্ধা। তারপরে তুমি কি বলবা সর্বশেষ? হ্যাঁ, গুড, এক্সিলেন্ট। এরপরে হচ্ছে হাসিব আর নুসরাত জাহান, আপনারা তাইলে কনভারসেশনটা করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মিন আইনা আনতা? আনা মিন বাংলাদেশ।
هل أنت بنغلاديشي؟ نعم আনা মিন أنا بنغلاديشي أنا বাংলাদেশি। بنغلاديشي হ্যাঁ وما جنسيتك أنت أنا برتغالي. أنا من كولابرا. হ্যাঁ গুড। তারপরে কি أهلا وسهلا জি এক্সিলেন্ট। তাহলে আমরা জাস্ট এখানে দেখলাম যে মরিয়াম এবং জয়নব অনেকটা ঠিকই আছে, জাস্ট মেয়েরা মেয়েরা আং তার জায়গায় আনতে হবে। আর মোটামুটি মনে হয় ম্যাক্সিমামই তথ্য ঠিক আছে আর কি। তাহলে এরপরে আমরা আহমদ এবং বদরের মধ্যে যে কথা দেখেছিলাম সেটি হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাদা আখি, এই আমার ভাই। হুয়া মোহান্দিসুন, সে একজন ইঞ্জিনিয়ার। আহলান সাহলান। হাজা সদিকি, সে আমার বন্ধু। হুয়া মোহান্দিসুন, সে একজন ইঞ্জিনিয়ার। আহলান সাহলান। মা আসসালামা মা আসসালামা। এরপরে আমরা গেছিলাম যে আরবিতে এককে বলে ওয়াহেদ, দুইকে বলে ইসনানে, তিনকে বলে সালাসা, চারকে বলে আরবা, পাঁচকে বলে খমসা। এরপরে আমরা গিয়েছিলাম আরে পড়াই যান। এই সাউন্ড আসতেছে, হ্যাঁ হাসিবের এখান থেকে। এবার আমরা উসরা শিখছিলাম, ঠিক আছে? উসরা মানে হচ্ছে পরিবার, তাই তো? এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাদিহি সূরাতুল উসরা, এটি হচ্ছে কি একটা উসরার দৃশ্য বা একটা সূরাত। তারপর হচ্ছে আমার পরিবারের আর কি এটি একটি দৃশ্য। এই যে এটি বলছে মাশাআল্লাহ, মান হাজা, সে কে? বলছে হাজা ওয়ালাদি, এ হচ্ছে আমার বাবা। হ্যাঁ, আদনান হুয়া মুহান্দিসুন, সে একজন কে? ইঞ্জিনিয়ার। ওমান হাজিহি, এবং উনি কে? বলছে হাজিহি ওয়ালাদাতি, আমার মা। সাইদা হিয়া তবিবাতুন, সে একজন ডাক্তার। বলছে ওমান হাজা, উনি কে? বলছে হাজা আখি ঈসা, এ হচ্ছে আমার ভাই ঈসা। ওহুয়া তালিবুন, সে একজন ছাত্র। ওমান হাজিহি, এবং সে কে? বলছে হাজি উখতি আবলা ওহিয়া মুআল্লিমা, আমার বোন আবলা, সে হচ্ছে কি একজন শিক্ষিকা। তারপর বলছে ওয়া হাদা জাদ্দি, এই হচ্ছে আমার দাদা। ওয়া হাদিহি জাদ্দাতি, এই হচ্ছে আমার দাদি। মাশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এগুলো আমরা পড়েছিলাম। এরপরে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশলতিকে আমরা পড়েছিলাম। তো আমাদের হাতে সময় আর আছে কতটুকু। এরপরে আমরা পড়েছিলাম যে বাবা এবং মায়ের মধ্যে যে কথা, হাজা আজানুল ফজর, এটি হচ্ছে ফজরের রক্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আইনাল আওলাদ, আমার সন্তানরা কোথায়? সাদ ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দা, সাদ হচ্ছে অজু করতেছে হাম্মাম খানায় বা গোসলখানায়। ওয়াইনা সাইদ, সাইদ কোথায়? সাইদ ফিল গুরফাতি ইয়াকরাউল কোরআন, সাইদ আছে কক্ষের মধ্যে, সে হচ্ছে কোরআন পড়ে। ওয়াইনা সাইদা, সাইদাতুন তার কন্যা, সে কোথায়? সাইদা ফিল মুসাল্লি তুসাল্লি, সে হচ্ছে মুসাল্লার উপর আছে, জায়নামাজে আছে। তুসাল্লি, সে কি করে? নামাজ আদায় করে। আইনাল মিয়াতাফ, আমার জামাটা কোথায়? হাদা হুয়াল মিয়াতাফ, এই হচ্ছে তোমার জামা। ইয়া ওয়ালিদি, আমার বাবা। ওয়াইনান নাযযারা, আমার চশমাটা কোথায়? হাদি হিয়ান নাযযারা